প্রিয় বন্ধুরা, শুরু হচ্ছে পোয়েম অ্যান্ড পলিটিক্স। আমি রিগান ইস্কান্দার আছি আপনাদের সাথে। আমরা সরাসরি বর্তমান সমসাময়িক রাজনীতিতে চলে যেতে চাই। আজকের এখনকার সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে বাংলাদেশ এবং ভারত। কারণ আন্তর্জাতিক মহলের রাজনীতির গ্যারাকলে পড়ে যাচ্ছে বাংলাদেশ। আর এটির সবচেয়ে আলোচিত বর্তমান ঘটনা হচ্ছে ভারতে বাঘা বাঘা সব গোয়েন্দা প্রধানদের, বিশ্বের সমস্ত গোয়েন্দা প্রধানদের আলোচিত মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমানে এই সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারতে অবস্থান করছেন এবং ভারত স্বভাবতই এই সুযোগটা নেবেন, সেটা হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গ। ইতিমধ্যে তুলসী গ্যাবার্ড ভারতের এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর গুম, অত্যাচার এবং হত্যার আর ভারতের মতো যুক্তরাষ্ট্র প্রশাসনও উদ্বিগ্ন। আমাদের জন্য এটা খুব একটা সুখের খবর নয়। তুলসী গ্যাবার্ড যেটা ক্লিয়ার করেছেন সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রী পরিষদ বিশ্বজুড়ে যে ইসলামিক মৌলবাদীদের খেলাফত প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং যে তরিকা চলছে, এটাকে রুখে দেওয়ার জন্য যে কোনো প্রকার ব্যবস্থা তারা গ্রহণ করবেন এবং এই সাথে বিশ্ব নেতাদের সাথে সম্পৃক্ত হয়ে মোদি, ট্রাম্প এবং বিশ্ব নেতারা একসাথে এই বিষয়ে কাজ করছেন। তাহলে যখন 24-এর আন্দোলনের পর শেখ হাসিনাকে ভারত নিরাপদে আশ্রয় দিয়েছেন, তখন বাংলাদেশ সম্পর্কে কোনো পজিটিভ মন্তব্য তাদের কাছ থেকে আমরা আশা করি না। বাংলাদেশে কি আসলে সেরকম কোনো পরিস্থিতি বিরাজমান আছে? যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলতে হবে একটু সংযত হতে হবে, কারণ 24-এর আন্দোলনের পর আমরা দেখছি বিভিন্ন মাজার গুলোকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, এটাও কিন্তু বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে। সুতরাং ধর্মের নামে আর এক অনুসারী আর এক পন্থীর উপর সহিংসতা করা পুরোপুরিভাবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য বন্ধ করতে হবে এবং ডক্টর ইউনূসের উচিত হবে এদিকে খুব নজর দেওয়া। কিন্তু ডক্টর ইউনূস কেন দিচ্ছেন না তা আমরা ঠিক জানি না। পেপার পত্রিকায় তিনি বলছেন যে জিরো টলারেন্স নেওয়া হবে এই মাজার যারা ধ্বংস করছে এবং যারা আগুন লাগিয়ে দিচ্ছে, কিন্তু এ যাবৎ পর্যন্ত প্রশাসনের কোনো হস্তক্ষেপ আমরা দেখি নাই। তবে খেলাফত প্রতিষ্ঠার কথা যেটা বলা হচ্ছে, যে সিরিয়ায়, মধ্যপ্রাচ্যে যে ধরনের খেলাফত প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চলছে, বাংলাদেশে কিন্তু সেই পরিস্থিতি মোটেও বিরাজমান নয়। কিছুদিন আগে হিজবুত তাহরীর যে মিছিল হয়েছিল, সেই মিছিল কিন্তু প্রশাসন বন্ধ করেছে। তাদের প্রকাশ্যে রাজনীতি করার উপরে প্রশাসন চরম আকারে নজরদারি করছে। আরেকটি বিষয়, পাকিস্তান থেকে ভারতের উপরে যে সন্ত্রাসী হামলা হচ্ছে বলে ভারত জানিয়েছে, সেখানে এই বিষয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা প্রধান তুলসী গ্যাবার্ড বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের উপরে এর প্রভাব পড়বে। যাই হোক, যে আলোচনা, যে বৈঠক হতে যাচ্ছে ভারতে, সেই ভারতের যে বৈঠক গোয়েন্দা প্রধানদের হতে চলেছে, সেই বৈঠকের শিরোনাম কিন্তু আমরা কেউই জানি না। শিরোনামকে সম্পূর্ণ হাইডে রেখে একটা বৈঠক
হতে যাচ্ছে এই দক্ষিণ এশিয়া সম্পর্কে, কি সেই বৈঠকের আলোচ্য বিষয়, কি নিয়ে আলোচনা হতে পারে, পরবর্তী তার পদক্ষেপ কি হতে পারে, এটা আমাদের জন্য এখন চিন্তার বিষয়। তবে যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে আমরা ছোট, আমরা দুনিয়ার মাঠে খেলা প্লেয়ার, আমরা ছোট মাঠে খেলার প্লেয়ার নয়। ডাক্তার মোহাম্মদ ইউনূসের এই কথা কতটা বাস্তবায়ন, কতটা বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে শক্ত অবস্থানে দাঁড় করিয়ে দেয়, সেটা দেখার বিষয়। তবে স্বৈরাচার শেখ হাসিনার মতো কথায় কথায় মার্কিন প্রশাসনকে কটূক্তি করা বন্ধ করতে হবে এবং সেই পথে আমাদেরকে এগোলে চলবে না। আমাদেরকে দৃঢ়তা দিয়ে, আমাদেরকে প্রজ্ঞা দিয়ে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি বিশ্বের কাছে তুলে ধরতে হবে। আর সেই চ্যালেঞ্জটাই এখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর। যাই হোক, আমরা তাকিয়ে আছি এই দক্ষিণ এশিয়ার রাজনীতি নিয়ে, আমরা তাকিয়ে আছি বাংলাদেশ এই রাজনীতিতে কতখানি এগিয়ে যেতে পারে, কতখানি অবস্থান দৃঢ়তার সাথে নিজেদের অবস্থানকে ক্লিয়ারে রাখতে পারে। এটা এখন আমাদের জন্য চ্যালেঞ্জ, আমাদের বাংলাদেশের জন্য এক এক গুরুতর চিন্তা এবং চেতনার জায়গা দাঁড়িয়েছে। আমরা দেখি ঘটনা কি ঘটে পরবর্তীতে, আমরা অপেক্ষায় আছি, আমরা জানতে চাই বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থা কত দূর এবং কতখানি। রাজনীতির দেখার বিষয়, রাজনীতি বোঝার বিষয়, সময়ের বিষয়, অপেক্ষা করার বিষয়। দ্রুত চালে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি বলবো আমরা অপেক্ষা করি। আর কবিতায় আমি বহুবারই বলেছি, আমরা বাংলাদেশ, আমাদের কাছে সবচেয়ে বড় তন্ত্র কি সেটা আমি আমার কবিতায় বহুবার বলার চেষ্টা করেছি। আমি বলেছি, গরিবের পেটের চেয়ে বড়তন্ত্র রাষ্ট্র অথবা ধর্মশালা কোন শালা দেখিনি আজও। গরিবের পেটের চেয়ে কোন তন্ত্র রাষ্ট্র অথবা ধর্মশালা কোন শালা দেখিনি আজও। এ পর্যন্তই শেষ করছি। আমি রিগান ইস্কান্দার, সাথে থাকবেন পোয়েম অ্যান্ড পলিটিক্স।